গায়ের মাটিতে আরবি হরফের মতো ছাপ বের হয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই ছাপ দেখতে উৎসুক জনতার ঢল নামে। ভিড় সামলাতে শেষ পর্যন্ত কবরের পাশে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। আমি কিন্তু সবসময় কবর ঘুরে বেড়াই, যেখানে খবর হোক আমি যাই। কারণ 2 সাপ পড়ার পর আমি ওই নাম্বারটা বাসাতে দিলাম। দেখিয়ে একজনকে বললাম যে দেখো তো নাম্বারটা কি, দেখে তা আরবি লেখা, আমার তো করতে পারি না। পরে ওই আবার খুঁজতেছি 2 পাখায় নাম্বার আবার ভাসি ভাসি উঠবে। কারণ যতই খুঁড়ি অতই নাম্বার ভাসে, যতই খুঁড়ি অতই নাম্বার ভাসতেছে। পানিমাঝকুটিতে এক ভাই ইন্তেকাল করেছেন। ওনার কবর ঘুরতে গিয়া দেখা গেল যে কবরের পশ্চিম সাইডে ইয়াসিন শব্দটি, ইয়াসিন 2টি অক্ষর ভাসি উঠতেছিল। আমি এখানে এসেই নিজের চোখে দেখতেছি হাজার হাজার লোক দেখতেছে। তো আমি যে হরফগুলো দেখলাম ইয়াসিন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পরবর্তীতে আরো অনেক হরফ দেখা যাচ্ছে। ইয়াসিন সুরিয়াটা তো আমার হাউস বাড়ি থেকে ফোন করিয়েছে, ইয়াসিন সুরিয়াটা অপরাধ পাঠিয়েছে, আমি শুনিয়ে অটো ভাড়া করে আসি। পশ্চিম পানিমাঝকুটি গ্রামের মৃত জব্বার আলীর পুত্র ইসমাইল হোসেন গতকাল বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার মরদেহ দাফন করার জন্য ওই কবর খনন করা হচ্ছিল। কবরের আকার যত বড় হতে থাকে আরবি হরফগুলো মুছে যাচ্ছিল না, বরং আরো স্পষ্ট হয়ে ওঠে। পরে দুপুর 2:15টার দিকে ইসমাইল হোসেনের মরদেহ ওই কবরে দাফন করা হয়। কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিসমিল্লাহ, ইয়াসিন ও অপর পাশে